আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও আপনাকে স্বাগতম, যেখানে আমরা নিয়ে আসি চিন্তাশীল ও প্রভাবশালী সংবাদ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করছি আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মশরুর আহমদ, আল্লাহ তাঁকে সহায়তা করুন, এর সম্প্রতি প্রদত্ত শুক্রবারের খুতবা। এই খুতবার মূল বিষয় ছিল হুদাইবিয়ার সন্ধি, ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ধৈর্য, কূটনীতি এবং বিশ্বাসের চিরন্তন শিক্ষার প্রতীক। আসুন বিস্তারিত জানি। এই সপ্তাহের খুতবায় ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোকিত করা হয়েছে। খুতবা শুরু হয় তাশাহুদ, তাও এবং সূরা আল ফাতিহা পাঠের মাধ্যমে। এরপর হজরত মির্জা বশির আহমদ রাজিয়াল্লাহু তাআলা আনহু এর লেখা থেকে উদ্ধৃতি দিয়ে হজরত মির্জা মশরুর আহমদ, আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন, হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষাপট তুলে ধরেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীরা হুদাইবিয়া উপত্যকায় পৌঁছালে খুজা গোত্রের নেতা বুদাইল বিন ওয়ারকার সাথে তাঁদের সাক্ষাৎ হয়। কুরাইশদের যুদ্ধের প্রস্তুতির খবর শোনার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তির প্রস্তাব দেন। তাঁর আন্তরিকতা বুদাইলের মনে গভীর প্রভাব ফেলে, যা তিনি কুরাইশদের কাছে পৌঁছে দেন। খুতবায় উল্লেখ করা হয় গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত, যেমন উরওয়া বিন মাসুদের দূত হিসেবে আগমন। শুরুতে তিনি তুচ্ছতাভরে আলোচনা শুরু করলেও সাহাবীদের রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি গভীর ভালোবাসা দেখে তাঁর মন নরম হয়ে যায়। হজরত মুগিরা রাজি আল্লাহু তাআলা আনহু এই সাক্ষাতে রাসূলের মর্যাদা নিশ্চিত করেন, যা সাহাবীদের রাসূলের প্রতি গভীর শ্রদ্ধার প্রমাণ। কুরাইশদের প্ররোচনা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির প্রতি অবিচল থাকেন। তাঁর বার্তা শত্রুতার সীমা অতিক্রম করে শান্তি ও আধ্যাত্মিক অধ্যবসায়ের উপর গুরুত্ব দেয়। খুতবার অন্যতম হৃদয়গ্রাহী অংশ ছিল বায়াতে রিদওয়ান, যেখানে সাহাবীরা একটি বাবলা গাছের নিচে আনুগত্যের শপথ নেন। এই ঐতিহাসিক শপথ ইসলামের পথে আত্মত্যাগের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের গুজব শুনে সাহাবীদের দৃঢ়তার শপথে উদ্বুদ্ধ করেন। হজরত মির্জা মশরুর আহমদ, আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন, ব্যাখ্যা করেন যে এই বায়াত শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল গভীর আধ্যাত্মিক প্রতিশ্রুতি। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মুসলমানদের ঐক্য ও নিবেদনকে কুরআনে প্রশংসিত করে। খুতবায় আধুনিক যুগের সংকট নিয়ে আলোকপাত করা হয়। ইউক্রেন রাশিয়া সংঘাত এবং তার বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সকলের জন্য দোয়া এবং ধ্বংসাত্মক অস্ত্র থেকে রক্ষা পাওয়ার আহ্বান জানান। মুসলিম দেশগুলোর ঐক্য ও প্রজ্ঞার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি সকল বিশ্বাসীদের আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার পরামর্শ দেন। পাশাপাশি ৩ মাসের খাদ্য সরবরাহ মজুদ রাখার মতো বাস্তব পদক্ষেপের কথা বলেন। প্রিয় শ্রোতা, আজকের খুতবার গভীর শিক্ষা থেকে ধৈর্য, বিশ্বাস এবং ঐক্যের গুণাবলী আমাদের জীবনে অনুসরণ করি। প্রাথমিক মুসলমানদের সংগ্রাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সম্মানের সাথে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আমাদের সঙ্গে থাকুন আরও অনুপ্রেরণামূলক আপডেট এবং বিশ্লেষণের জন্য। আমি টিপু সুলতান, ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে শান্তি ও দিকনির্দেশনা দান করুন। আসসালামু আলাইকুম।